আসসালামু আলাইকুম। যে 10টা থট বা চিন্তা প্রতিদিন বলতে হবে এবং বারবার বলতে হবে, তখন যেটা ঘটবে সেটা হচ্ছে আপনি যেটা চান, যেটা হতে চান, যেটা করতে চান, সেটাই আপনার সাথে ঘটতে থাকবে। এখন আসুন কি কি এই 10টা থট বা এই 10টা চিন্তা কি কি? একটা আমার হচ্ছে আমি একজন শক্তিশালী আত্মা। এটা খুব এই আপনার আত্মাটা খুবই শক্তিশালী এবং এই বিলিফটা আপনাকে কতটা এনার্জি দিবে, কতটা শক্তি দিবে আপনি কল্পনা করতে পারবেন না। যে আপনি একজন মানুষ, আপনার একটা সুন্দর আত্মা আছে। আপনি যাই স্বপ্ন দেখবেন, যাই চিন্তা করবেন, যাই আপনি করতে চাইবেন জীবনে, সেইটা যদি দুনিয়াতে কোনো একটা মানুষ দিয়ে ঘটে থাকে, আপনার পক্ষে সেটা করা সম্ভব। আপনি একটা শক্তিশালী আত্মা। 2 নাম্বার হচ্ছে আপনি শান্ত, স্থির। আমাদের যেটা হয়, আমরা অস্থির হয়ে যাই, ছোটাছুটি শুরু করি বা বিভিন্নভাবে অশান্ত হয়ে যায় কোনো বিষয় নিয়ে। না, খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আস্তে আস্তে করে খেলতে হবে। টুকটুক করে এক রান করে নেন, টিকে থাকেন ক্রিজে। এটা খুব গুরুত্বপূর্ণ। 3 নাম্বার হচ্ছে আপনি সবসময় হ্যাপি। এইটা খুব দরকার। এবং পজিটিভিটি, একটা পজিটিভ মানুষ সবসময় হ্যাপি থাকতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি স্যাড হবেন কেন? কি নেই আপনার? কিছুই যদি আপনার না থাকে, আপনার টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, আত্মীয় স্বজন নাই, আপনি দক্ষতা নাই, কিছুই জানেন না আপনি, কিন্তু আপনার একটা শরীর আছে, আপনার একটা মেধা আছে। এটাই আপনার সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। সো ইউ মাস্ট বি হ্যাপি। আপনার একটা সুস্থ দেহ আছে, চোখ, কান, নাক, হাত, পা সব চলছে। এর থেকে বড় সম্পদ তার কিছু হতে পারে না। এটা দিয়ে মানুষ সবকিছু করতে পারে, তাই না? যারাই অনেক কিছু করেছে, তারা অনেক টাকা তাদের শুরুতে ছিল, গল্পগুলো কিন্তু এরকম না। সব গল্প একেবারে ছোট থেকে, অঙ্কুর থেকে শুরু হয়। 4 নাম্বার হচ্ছে আপনি কোনো কিছুতেই ভয় পান না। ভয় খুব খারাপ একটা জিনিস, মানুষকে আটকায় ফেলে, সিদ্ধান্ত নিতে, রিস্ক নিতে বাধাগ্রস্ত করে। ভয় পাওয়া যাবে না। রিস্ক দিতে হবে, ক্যালকুলেটিভ রিস্ক, যে রিস্কটা আপনি বুঝতে পারেন, কিন্তু একদম কোনো কিছুতে ভয় পাওয়া যাবে না। আরেকটা হচ্ছে আপনি প্রচন্ড আত্মবিশ্বাসী। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা তো বলেছি, আত্মবিশ্বাস আসে লেখাপড়া থেকে, প্রশিক্ষণ থেকে। দক্ষতা যখন অর্জন করবেন, তখন আপনার আত্মবিশ্বাস তৈরি হবে। সো অভিজ্ঞতা থেকে, বিভিন্ন অবজারভেশন থেকে আত্মবিশ্বাস তৈরি হয়। সো আত্মবিশ্বাসী হতে হবে। এই আত্মবিশ্বাস একটা মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। আমি পারবো, আমি পারতেই হবে। আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, এইটা বলা যাবে না, এটা ভাবা যাবে না। তাহলে কনফিডেন্সটা লো হয়ে যাবে। আমাদের কিছু কিছু অভ্যাস আছে, দেখবেন, সেটা একটা লিখে ফেলতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে আমার খারাপ কি কি অভ্যাস আছে যেটা আমি পরিবর্তন করতে চাই, বা আমার পজিটিভ বা উন্নত যেসব অভ্যাস আমার জীবনে, আমার লাইফে তৈরি করা দরকার, সেগুলো আমি কিভাবে অ্যাড করতে হবে। যেমন প্রতিদিন হাঁটা, এটা একটা খুবই পজিটিভ এনার্জেটিক অভ্যাস, যেটা আপনাকে অনেক বেশি কাজ করতে সাহায্য করবে, সুস্থ থাকতে সাহায্য করবে। কারণ আমি কাজ করে কি লাভ যদি সুস্থ না থাকে? কারো কারো এরকম অভ্যাস আছে যে কথা দিয়ে কথা রাখে না। তাহলে আপনি নিজেকে বলেন যে আমি এই অভ্যাসটা চেঞ্জ করতে চাই। কারোর মধ্যে সততার অভাব আছে, নিজেই করতে হবে, এটা কেউ করে দিবে না যে আমি সেটা পরিবর্তন। কিছুটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসে, পারিবারিক শিক্ষা অনুশাসন থেকে আসে, বাবা মায়ের কাছ থেকে আসে। বাট যদি নাও থাকে কোনো কারণে, আপনি সেটা তৈরি করে নেন। তারপরে পজিটিভ, কেউ নেগেটিভ হয়ে যান, সব কথায় একটু নেগেটিভ আচরণ করেন, খোঁচা মারেন, বা এটা এমন একটা কথা বলেন যেটা মানুষের মন খারাপ হয়ে যায়, বা নিজেকে ছোট ভাবেন। নো, আপনি নিজেকে বলেন এই হ্যাবিটটা আমি পরিবর্তন করতে চাই, আই মাস্ট বি পজিটিভ। কোনো বিষয়ে আপনার হয়তো দক্ষতা নাই, আপনি সেগুলো শিখে ফেলেন।
তাহলে সেগুলো শেখার অভ্যাস তৈরি করা, প্রতিদিন 1 পৃষ্ঠা বই পড়ার অভ্যাস তৈরি করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই হ্যাবিটটা হয়তো আপনার নাই। সো কিছু কিছু হ্যাবিট তৈরি করা এবং কিছু হ্যাবিট পরিবর্তন করা, এইটা খুব গুরুত্বপূর্ণ। একটু আগে যেটা বললাম যে আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার শরীর। 7 নাম্বার, সেটা হচ্ছে আমার শরীর মন সুস্থ আছে, পারফেক্ট আছে। অনেক সময় আমাদের এই সুস্থ শরীরটা নিয়ে আমরা নানান কারণে ডাউন হয়ে থাকি। আমার মন খারাপ, আজকে কাজ করব না, আমার মুড নাই, আমি অফ, আমার এই সমস্যা। ভাই, আপনি সুস্থ আছেন, কিচ্ছু দরকার নেই আপনার। হাসপাতালে গিয়ে দেখেন মানুষ কতটা কাতরাচ্ছে একটু সুস্থ থাকার জন্য। আপনার থেকে কত মানুষ, হাজার হাজার লাখো মানুষ খারাপ আছে, একটু নিচের দিকে তাকিয়ে দেখেন। সো সবসময় নিজেকে ভাগ্যবান মনে করবেন না যে আমি সুস্থ আছি, সঠিক আছি, পারফেক্ট আছি, আমার মন শরীর দুটোই সুস্থ আছে। 8 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার ফোকাস ঠিক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এটা করব, এটা করব, এটা করব, এটা ধরবো, এটাও হয়ে গেছে, মানে দ্রুত ফোকাস চেঞ্জ করলে কোনো কিছু অর্জন হয় না। সো আপনার ফোকাসটা আগে লিখে ফেলতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে চট্টগ্রামের টিকিট কাটলে চট্টগ্রামেই আপনাকে পৌঁছতে হবে, রাস্তা নেমে গেলে তো হবে না। এবং স্টেশনে গিয়ে আপনাকে রাজশাহীর টিকিট কাটলে তো হবে না, চট্টগ্রামের টিকিটই কাটতে হবে। সো ফোকাসটা আপনি ঠিক রাখবেন। আরেকটা হচ্ছে নিজেকে এই কথাটা বলতে হবে প্রতিদিন যে আমি যে কোনো কাজে সফল হব এবং প্রতিদিন ওই কাজটা করব। আপনি যদি জীবনে কোনো কাজে সফল হতে চান, আমি সবসময় একটা কথা বলি যে তার অন্যতম প্রধান মূল মন্ত্র হচ্ছে সেই কাজটা প্রতিদিন করা। সেটাই করবেন। যেটাতে যে কাজে আপনি দক্ষতা নেই সেটা প্রতিদিন করেন, শেখেন, দেখবেন যে সেটা দক্ষ হয়ে যাবেন। আপনি আজকে 1 কিলোমিটার হাঁটতে পারেন, আপনি প্রতিদিন হাঁটেন, দেখবেন একসময় আপনি 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 25 কিলোমিটার হাঁটতে পারবেন, দৌড়াতে পারবেন। সো প্রতিদিন ওই কাজটা যখন করবেন সেটাতে আপনার দক্ষতা আছে। এবং ফাইনালি 10 নাম্বার, সেটা হচ্ছে আল্লাহর শক্তি এবং দোয়া আমার উপর আছে। এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহর, এটা তো একটা বিশাল নেয়ামত, আল্লাহ আছেন। আমি যখনই কোনো বিপদে পড়বো আল্লাহ নিশ্চয়ই আমাকে সে বিপদ থেকে উদ্ধার করবেন। 94% মানুষ স্বপ্ন দেখে, সাহসও করে এবং একসময় শুরুও করে দেয়। মানে 3 ক্যাটাগরির মানুষই কিন্তু এখানে আছে। স্বপ্ন তো 94% মানুষই দেখে, কিন্তু এটা ধাপে ধাপে কমে আসে। শুরু করে না কেউ, সাহস করে না কেউ, সাহস করতে পারে না, আবার শুরু করে না। তো ধরে নিলাম সব মিলে 94% মানুষ স্বপ্ন দেখে, সাহস করে, শুরু করে, কিন্তু 6% মানুষ আছে যারা লেগে থাকে না, যার কারণে তারা সফল হতে পারে না। সে লেগে থাকতে হবে। অনেক ধন্যবাদ।